যারা বলেন শুধু কোরআন মানি, হাদিস মানি না, তাদের প্রতি কোরআনের সরাসরি প্রশ্ন, তারা কি কোরআনের নিচের আয়াতগুলো অস্বীকার করে? নাম্বার 1, সূরা হাসর, আয়াত নম্বর 7। রাসূল যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা গ্রহণ করা কোরআনের নির্দেশ। এটি হাদিস মানার সুস্পষ্ট নির্দেশ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তাই হাদিস। নাম্বার 2, সূরা নিসা, আয়াত নম্বর 80। যে রাসূলের আজ্ঞা মান্য করে সে আল্লাহরই আজ্ঞা মান্য করল। রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। যে হাদিস মানে না সে রাসূলের আজ্ঞাও মানে না, ফলে আল্লাহর আজ্ঞাও মানে না। নাম্বার 3, সূরা নিসা, আয়াত নম্বর 65। তোমাকে অর্থাৎ হে মুহাম্মদ নিজেদের মধ্যে বিরোধপূর্ণ ব্যাপারে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করা পর্যন্ত তারা ঈমানদার নয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফয়সালাকারী হিসেবে না মানলে ঈমান পূর্ণ হয় না, আর হাদিসের মাধ্যমেই তিনি ফয়সালা করেছেন। নাম্বার 4, সূরা আহজাব, আয়াত নম্বর 36। আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিলে মুমিন পুরুষ বা মুমিন নারীদের মধ্যে তাদের নিজেদের বিষয়ে কোনো স্বাধীনতা বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফয়সালা করলে তাতে আপত্তি করা যাবে না। হাদিসে যে ফয়সালাগুলো এসেছে তা মান্য করা বাধ্যতামূলক। নাম্বার 5, সূরা নিসা, আয়াত নম্বর 113। আল্লাহ আপনার উপর নাজিল করেছেন কিতাব এবং হিকমাহ, অর্থাৎ কিতাব বা কুরআন, এর সাথে হিকমাহ নাজিল হয়েছে, আর হিকমাহ হলো সুন্নাহ বা হাদিস তাফসির মতে। নাম্বার 6, সূরা বাকারা, 151 নম্বর আয়াত। আমরা তোমাদের মধ্যে এমন একজন রাসূল পাঠিয়েছি যিনি তোমাদের কাছে আমাদের আয়াত তিলাওয়াত করেন, তোমাদেরকে পরিশুদ্ধ করেন এবং তোমাদেরকে কিতাব ও হিকমাহ শিক্ষা দেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব ও হিকমাহ শিক্ষা দেন, আর হিকমাহ অর্থাৎ বাস্তব জীবনে কোরআনের ব্যাখ্যা ও প্রয়োগ হলো সুন্নাহ বা হাদিস। নাম্বার 7, সূরা নাহল, আয়াত নম্বর 44। আর আমি আপনার উপর কোরআন নাজিল করেছি যাতে আপনি মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করেন যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। অর্থাৎ কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর এর ব্যাখ্যা ও বর্ণনাই হাদিস। নাম্বার 8, সূরা ইমরান, আয়াত নম্বর 32। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। অর্থাৎ এখানে রাসূলের অনুসরণ করতে বলা হয়েছে। অনুসরণ মানে তাঁর কথার অনুসরণ, আর দ্বীনের কথা অর্থাৎ সুন্নাহ বা হাদিস না মানলে অনুসরণ করা পূর্ণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও বাণী, কাজ ও অনুমোদন, এটি কোরআনের ব্যাখ্যা, স্পষ্টীকরণ ও বাস্তবায়ন। কোরআন ও সুন্নাহ বা হাদিস একসাথে মানাই মুমিনের পথ। শুধু কোরআন অর্থাৎ হাদিস ছাড়া মানা কোরআনের বিরুদ্ধে দাঁড়ানো, এটি দিনকে অসম্পূর্ণ ও বিপজ্জনক করে তোলে। আমি তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে যাচ্ছি যেগুলো আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। তিরমিজি 2676।